মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আদিয়াত নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরু লগ্নে 5টি আয়াতের ভিতরে 5টি কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আদিয়াতি দবহা, ঊর্ধ্বশ্বাস, ওই ঘোড়ার কসম যে ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালমুরিয়াতি কদহা, ওই ঘোড়ার কসম যে ঘোড়ার খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ হয়। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার কসম আবার খেয়েছেন যে ওই ঘোড়া যে ঘোড়া সকালবেলা শত্রুর মোকাবেলায় আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই ঘোড়ার কসম খেয়েছেন যে ফাআসারুনা বিহি নাকা, ওই ঘোড়া যে ঘোড়ার খুরের আঘাতে, যেই ঘোড়ার খুরের আঘাতে বালি ধুলি বালি স্ফুট উৎপত্তি হয়, যে ঘোড়ার আঘাতে খুরের আঘাতে বালিগুলো যে সে উঠতে থাকে। 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন ফাওয়াসাতনা বিহি জামা, ওই ঘোড়া যে ঘোড়া মানুষের শত্রুর মোকাবেলায় গিয়ে মাঝখানে গিয়ে সেই ঘোড়া আক্রমণ করে। যখন যুদ্ধ সংগঠিত হয়ে যায়, এই ঘোড়া যেই ঘোড়া মালিকের ডাকে সাড়া দিয়ে ওই যুদ্ধের ভিতরে তামাম শত্রুর মোকাবেলায় গিয়ে সে মাঝখানে আক্রমণ করে। এই ঘোড়া একবার চিন্তাও করে না যে আক্রমণ করলে তো শত্রুর যত তীর আছে সমস্ত তীরগুলি ওই ঘোড়ার উপরে বিদ্যমান হবে। এরপরেও সেই ঘোড়ার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন, কারণ এই ঘোড়াগুলি সর্বপ্রথম যে ওই ঘোড়া যেই ঘোড়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় মালিকের কথা শোনে, কারণ মালিক এই ঘোড়াকে সে শুধু খাওয়ায় এবং থাকতে দেয়, যার কারণে এই ঘোড়া মালিকের কথা শোনে। মালিক যখন ঘোড়ার উপরে উঠে লাগামটা টান দেয়, ওই ঘোড়া একথা বলে না যে মালিক আমার কোমরে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, আমি যাইতে পারবো না। তখন ঘোড়া চিন্তা করে মালিক আমাকে খাওয়ায়, মালিক আমাকে থাকতে দেয়, মালিকের সন্তুষ্টি আমাকে অর্জন করতে হবে, মালিকের ভালোবাসা আমাকে অর্জন করতে হবে, মালিকের নেমুখারামি আমার করা যাবে না। তখন ওই ঘোড়া মালিককে নিয়ে এমন জোরে দৌড় দেয়, দৌড়ত্বর কারণে ওই ঘোড়ার ভিতরে একটা আওয়াজ আসে, সা সা শব্দ আসে। ওই শব্দ করতে করতে ওই মালিককে নিয়ে ওই ঘোড়া দৌড়াইতে থাকে। শুধু তাই নয়, মালিককে সন্তুষ্ট করতে গিয়ে এই ঘোড়া পাথরের উপর দিয়ে এমন স্পিডে চলে, ওই পাথরের আঘাতে ঘোড়ার খুরের ভিতরে ঘোরাতে লাগে। এরপরে ঘোড়া বিন্দু পরিমাণ সে পিছপা হয় না। সেই ঘোড়া মালিককে সঙ্গে নিয়ে, সেই মালিককে সঙ্গে নিয়ে এমনভাবে জোরে দৌড় দেয়, এই দৌড়ের কারণে পাথরের উপরে খুরের আঘাতে আগুনের স্ফুলিঙ্গ উদিত হয়, বের হয়ে আসে। শুধু তাই নয়, মালিককে সন্তুষ্ট করতে গিয়ে এই ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে সকাল বুঝে না, সন্ধ্যা বুঝে না। মালিক যখন ঘোড়াকে চাবুক খাগায়, এই মালিককে সামনে নিয়ে সকালবেলা এই মালিককে সঙ্গে নিয়ে যুদ্ধ রণাঙ্গনের ভিতরে ঘোড়া দৌড়ায়। শুধু তাই নয়, ফাআসারুনা বিহি নাকা, দৌড়াইতে দৌড়াইতে বালিগুলো সেই ঘোড়ার আঘাতে বালিগুলো তখন উঠতে থাকে। শুধু তাই না, ফাআসাতনা বিহি নাকা ফাওয়াসাতুনা বিহি নাকা, এই ঘোড়া জানে আমি যুদ্ধ রণাঙ্গনে যাচ্ছি, শত্রু পক্ষ আমাকে তীর নিক্ষেপ করবে। জানার পরেও মালিককে সন্তুষ্ট করতে গিয়ে সেই ঘোড়া শত্রুর মোকাবেলায় গিয়ে ভিতরে ঢুকে যায়, এই মালিককে সন্তুষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 5টি কসম খাওয়ার পরে কসমের জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। আপনার প্রশ্ন আসতে পারে, প্রথমের শুরু লগ্নে 5টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোড়ার কথা বললেন, আবার 5 নাম্বার 6 নাম্বার আয়াতের ভিতরে গিয়ে বললেন মানুষ অকৃতজ্ঞ। আপনারা এই কথাগুলো শুনলে বোঝা বড় সহজ হয়ে যাবে। মালিক এই ঘোড়া তার মালিককে সন্তুষ্ট করার জন্য যেই পরিমাণ রিস্ক নেয়, মালিক কিন্তু এই ঘোড়াকে বানাই নাই। মালিক শুধু ঘোড়াকে থাকতে দিয়েছে এবং খাইতে দিয়েছে। এই জন্যই এই ঘোড়া মালিককে সন্তুষ্ট করার জন্য মালিকের কোনো নাফরমানি করে না। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় তার রবের প্রতি অকৃতজ্ঞ। ঘোড়া তার মালিকের প্রতি কৃতজ্ঞ স্বীকার করে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন, নিজ হাতে মানুষকে আল্লাহ তাআলা অবয়ব দিয়েছেন, নিজ হাতে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, মানুষকে আল্লাহ খাওয়ান, মানুষকে আল্লাহ পড়ান, মানুষকে আল্লাহ রিজিক দান করেন, মানুষকে আল্লাহ তাআলা বংশ মর্যাদা দান করেছেন, মানুষকে আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন, রিজিকের প্রশস্ততা দিয়েছেন। মানুষের দাম ছিল না, মানুষ কথা বলতে পারত না। দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর মানুষ তার মার কাছে কথাও বলতে পারত না, মা আমাকে খাবার দাও। সে ফেল করে শুধু কান্নাকাটি করত, মা অন্যজন তাকে সাহায্য করার মতো লাগতো। আল্লাহ বলেন বান্দারে তোমাকে বড় বানালাম, তোমার হায়াত দান করলাম, সব কিছু আমি রব্বুল আলামিন দিলাম। আমি আল্লাহ তাআলা চাইলে তোমার শরীরটাকে পঙ্গু করে দিতে পারি, কিন্তু আল্লাহ বলেন বান্দারে এত কিছু দেওয়ার পর আমি আল্লাহ তাআলা তোমাকে চোখ দান করেছি। তামাম দুনিয়ার অর্থ সম্পদ যদি দিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় তোমার 2টো চোখ আমি নিয়ে নিব, দেখবেন ওই বান্দা তামাম দুনিয়ার সব কিছু প্রত্যাখ্যান করবে, কিন্তু তার চোখ দিতে সে রাজি হয় না। আপনাকে 2টো কিডনি দিয়েছেন আল্লাহ, এই কিডনির লক্ষ লক্ষ টাকা দাম। আপনাকে যদি বলা হয় 2টা কিডনি প্রয়োজন, বিনিময়ে আপনাকে অর্থ সম্পদ সবকিছু দিয়ে দেব, কিন্তু ওই বান্দা কখনো কিডনি দিতে রাজি হয় না। এই অমূল্য সম্পদ যে মালিক দিলেন, বলেন তো দেখি ওই মালিকের নাফরমানি আমরা করি কি করি না? অথচ উচিত ছিল ঘোড়া যেমন শুধু থাকতে দিয়েছে, খাইতে দিয়েছে, এরপরেও ঘোড়া নিজের জীবনকে রিস্ক নিয়ে মালিককে সন্তুষ্ট করার জন্য যুদ্ধ রণাঙ্গনে গিয়েছে। ঘোড়া পিছপা হয় নাই। আর যে মালিক আমাকে বানালেন, যে মালিক সব কিছু দান করলেন, ওই মালিকের সব সময় সেজদাতে পড়ে থাকার দরকার ছিল কি ছিল না? কিন্তু মানুষ বড় আল্লাহর অকৃতজ্ঞ। আল্লাহ বলেন বান্দারে এসো কিছু দিলাম, এরপরেও তোরা আমার প্রতি কৃতজ্ঞ সাথে স্বীকার করস না। বলেন কথা ঠিক না ঠিক? আমরা কিন্তু রবের কৃতজ্ঞতা স্বীকার করি না। আল্লাহ যে বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ, এই কথা ঠিক না ঠিক? ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মানুষ যে অকৃতজ্ঞ এটার জন্য